অব্যাহত অগ্নিগর্ভ পরিস্থিতি, চলছে লুটপাটের রাজ। বাংলাদেশের খবর ইতিমধ্যেই নজর এসেছে সকলেরই। বাংলাদেশে বর্তমানে প্রধানমন্ত্রী বিহীন শাসন কার্য চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে পদত্যাগ দিয়ে তিনি এখন বিদেশমুখী এবং বাংলাদেশের এই পরিস্থিতি কিছুতেই সামলানো যাচ্ছে না, যার প্রভাব পড়ছে সীমান্তবর্তী এলাকাগুলোতেও। বিভিন্ন জায়গা ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর দেখা যাচ্ছে বাংলাদেশের বহু মানুষদের অবাধে ভারতবর্ষে প্রবেশ করতে পাসপোর্টের সাহায্য নিয়ে বিভিন্ন জায়গা যেমন নদিয়া, বসিরহাট বিভিন্ন জায়গা দিয়ে তারা ভারতে প্রবেশ করছেন। এদিকে আবার ভারতে প্রবেশ করার পর শুনছেন ওপার বাংলা থেকে বাজির শব্দ, বিজয় উল্লাসে মাতছেন বাংলাদেশিরা। শেখ হাসিনার পরাজয়ের পর বিরোধী পক্ষের তরফ থেকে চলছে বিজয় উৎসব। এদিকে আবার সীমান্তের ওপারে বাংলাদেশের ভোমরাতে ফুটছে বাজি, শোনা যাচ্ছে এলাকা থেকে মিষ্টি মুখ থেকে শুরু করে বাজি ফাটিয়ে চলছে উদযাপন। দেখাবো সেই ভিডিও। বাংলাদেশে এই বাঁকড়া হ্যাঁ কাজ করি। বাড়ি ফিরছেন? হ্যাঁ বাড়ি ফিরছি। ভয় লাগছে না? হ্যাঁ ভয় লাগছে, কী করবো, পাসপোর্টে বিশ্বাস শেষ হয়ে গেলে কী করবো, জল খাবো। কি হচ্ছে, কি শুনলেন? শুনলাম তো উল্টাপাল্টা হয়ে যেতেছে সব। কি উল্টোপাল্টা? কি সব কিছু ভেঙে ছিঁড়ে ছিটে নিচ্ছে। আগুন লাগিয়ে দিয়েছে? হ্যাঁ থানা টানা সব। কারা মানে লাগাচ্ছে আগুন? সেইটা কইতে পারবো না কাকা, আমরা থাকি। আপনারা কি জানেন? আপনারা কি জানেন? আমরা যা চাই তা তো নাই, তার কইয়ে কোনো লাভ হবে? আমরা যারা চাইছি সে তো নাই। হাসিনা চাইছিলাম। আমাদের বাড়ি শান্তি চাইছে। আমরা শান্তি চাই। আপনার নাম কি? আমার নাম আবু তালেব। ওই বাংলাদেশে ওই পারে এই দেবড়া থানা, ওখান থেকে আসছি। আমার বোনের বাড়ি গেছিলাম। বাড়ি এখানে কোথায়? আমার বাড়ি এখন শহরনগর থানা। কি পরিস্থিতি বলো? ওটা ভালো না, ওখানে গন্ডগোল সবসময় এখন কি চলছে। ধরনের দেখলেন? বিশাল, সে কি বলবো, লোকজনের সে সবসময় লোকজন রাস্তায় একাকার, সে মূর্তি পুঁতি ভাঙাচোরা হচ্ছে। সাতক্ষীরার মধ্যে কোনখানে বেশি গন্ডগোল হচ্ছে? সাতক্ষীরার মধ্যে গন্ডগোল সাতক্ষীরাটা বেশি হচ্ছে। কোনো জায়গায় আগুন লাগানো অথবা আবার দেখলাম না আগুন লাগানো, কালকে যা হয়েছে রাতে তো আমার বেরোতে পারিনি। না আমি ওখানেই ছিলাম, আটকে ছিলাম। আতঙ্কে দেশালেন? আতঙ্কে চলে আসে? আতঙ্কে চলে আসলাম তো, কী করবো, ওখানে থাকা যায় নাকি এই অবস্থায়? বন্ধুরাই যারা আছে আত্মীয় ওরা আছে, ওরা এক সাইডে আছে, ওদের কোনো সমস্যা নেই। হ্যাঁ আমার নাম মুরাদ মণ্ডল। ছিল আবার কি চালু হচ্ছে? হ্যাঁ আমাদের বললো পার্টির লোক যে চালু হবে, গাড়ি ঢুকবে। আমরা বাড়ি থেকে সেইভাবে গুছিয়ে আসলাম। এখন কি মাল রয়েছে? এটা পাথর আছে। পাথর যাচ্ছে? হ্যাঁ বলে পরে যেতে কি কোনো সমস্যা মনে হয়? না আমাদের তো সমস্যা মনে হয় না, তা এখন দেখা যাক কী হয়। যেতে বললো আমাদের। আতঙ্কে আছেন নাকি? হ্যাঁ আপনি ভয়ে আছেন? হ্যাঁ একটু ভয়ে তো থাকবো, যে ওপরে ঝামেলা হচ্ছে, কি হয় না হয়। এখন ভয় হচ্ছে, ঝামেলা হচ্ছে ভীষণ, মারামারি এটা সেটা হচ্ছে সব কিছু। এখন কী হবে না হবে, এখন গেলে বোঝা যাবে, না গেলে তো বোঝা যাচ্ছে বাংলাদেশে না। কোনখানে যাবেন আপনারা? আমরা ভোমরা কোর্টে যাবো। মাল খালি করে আবার চলে আসবেন? হ্যাঁ খালি করে আবার চলে আসবো। আপনার নাম? আলমগীর শেখ। কি অবস্থার মধ্যে আছে? কি পরিস্থিতি সহিংসতা চলছে, এখনো ঠান্ডা না। হ্যাঁ ভাঙচুর চলছে, আগুন জ্বলছে। হ্যাঁ থানা, বাংলাদেশে অনেক থানায় আগুন দিছে, শুধু একটা থানা না, অনেক থানায় আগুন দিছে, ভাঙচুর করছে, লুটপাট করছে। তারপরে বিশেষ করে সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট, এগুলো লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, আগুন দিচ্ছে। এগুলো দুষ্কৃতিকারীর, এখানে কার তো নাম জানি না কেউ, রাতের আধারে করছে। কালকে যেমন কালকে রাত্রে অনেক কিছুই হয়েছে। আমাদের মানে সাতক্ষীরার জেলখানা ভেঙে কয়েদি যা ছিল সব ফারার করে দিচ্ছে, থানা পুড়িয়ে দিচ্ছে, মোড়ে মোড়ে আগুন। আর ওই যে যারা আগে ক্ষমতায় ছিল সব দলীয় নেতাদের বাড়ি ঘর দৌড়, তারপরে অফিস যা যেগুলো যা ছিল মোটামুটি সব ম্যাক্সিমাম সব অগ্নিভূত সব। দেবাশিস দাস।
ওখানে কোথায় গেছিলেন আপনি ওপর থেকে এখানে কোথায় যাবেন, কি পরিস্থিতি হয়ে আছে, কি দেখলেন? আমি গেছিলাম সাহাপাড়া, আইলাম औरंगाबाद যাব। কি পরিস্থিতি হয়ে আছে? দেশের পরিস্থিতি ভালো না। কিরকম সেনা ঘুরছে ওখানে? না, আমি ওগুলা দেখিনি। তো কিভাবে আসলেন? আমাদের অত বলতে ভালো গাড়ি করেই চলে এলাম। পরিস্থিতি ভালো নেই ওই দেশে। হ্যাঁ, কি শুনলেন বা কি শুনলেন? এই যে শেখ হাসিনারই এটা ওটা বলছে সবাই, এগুলোই শুনলাম। আমাদের কাছে তার বড় মোবাইল নেই যে আমরা দেখবো মোবাইল আরই করবো। আর মেয়ে ছেলে আমরা কোথায় যাব? এবার নিজের দেশে ফিরে শান্তি পেয়েছেন? আমাদের দেশে এলাম, আমি এখন শান্তি পেলাম। ওদিকে একটু আতঙ্কে ভয় ছিল? হ্যাঁ, ভয়ে ছিলাম। কোথায় গেছিলেন ওখানে? ভাইয়ের বাড়ি। আপনার নাম? আমার নাম মমতা জি।